আবেগ মানুষকে কিভাবে ধ্বংস করে, আবেগের কারণে কিভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয় সে সম্পর্কে একটি সত্যি ঘটনা বলবো, সঙ্গে থাকুন। ঘটনা হলো, আপন দুই ভাই, এরা গ্রামে ছিল, শহরে আসে টিউশনি করে একটা মেসে থাকতো। পর্যায়ক্রমে এক ভাই চাকরি পায়, সরকারি চাকরি, আর এক ভাই ব্যবসা করে। দুই ভাই মোটামুটি আর্থিকভাবে সচ্ছল। তখন এই দুই ভাই শহরের একটা মেন রোড সংলগ্ন 8 কাঠা 16 কাঠা জমি কেনে দুই ভাই, রাস্তা সংলগ্ন। এইভাবে তাদের দুই ভাই সম্পর্ক খুব ভালো, মানে খুবই ক্লোজ। তো বড় ভাই চাকরি করে আর ছোট ভাই ব্যবসা করে। ছোট ভাই তার ব্যবসায়িক প্রয়োজনে, ব্যবসাকে আরও বৃদ্ধি করার জন্য, বাড়ানোর জন্য ওনার টাকার দরকার। তো উনি করে কি, ওই ওনার নিজের 5 কাঠা জমি বেচে দেয়। তো বেচে দেয় কি বোকার মতো, ওই রাস্তা সংলগ্ন 5 কাঠা বেচে, আর ওনার বাকি 3 কাঠা পিছনে থাকে। তো অনেক দাম পাইছে, সেই জন্য রাস্তা সংলগ্ন দিছে। আর সেই লোকটা নিয়ে প্রাচীর করে সে 4 তলা ভবন করে ফেলাইছে মেন রোডের পাশে। এভাবে দিন যায়, দুই ভাইয়ের ভালোই চলতেছিল, ব্যবসাও বাড়ছে ছোট ভাইয়ের, আর বড় ভাইয়েরও চাকরিতে ভালোই পাচ্ছিল। এভাবে খুব যাইতে যাইতে এক পর্যায়ে এরা বিয়ে করে, সংসার হয়, নাতি পুতি পর্যন্ত হয়। তো এনাদের ভিন্ন জায়গায় বাড়ি ছিল বলে এই জায়গায় ছোট ভাই আসে নাই, কিন্তু বড় ভাই তার 8 কাঠায় বাড়ি করছে। ছোট ভাই ব্যবসায়িক কারণে বাড়ি করে নাই, পরে করবে। এর ভিতরে আস্তে আস্তে এই দুই ভাইয়ের পরিবারের ভিতরে ফাটল সৃষ্টি হয়। কেন, সম্পর্ক তো আজীবন ভালো থাকে না, একদিন না একদিন তো বাঁধবেই, আবেগের কারণে হোক আর যাই হোক। পরবর্তীতে ভাইদের ভিতরে তুমুল শত্রুতা হয়, দুই ভাই কেউ দেখতে পায় না। তখন করছে কি, বড় ভাই তার 8 কাঠা জমিতে একেবারে সুউচ্চ প্রাচীর, উপরে সেই তার কাটা পর্যন্ত দিয়ে দিছে। তখন হয়েছে কি, ছোট ভাইয়ের যে 5 কাঠার তো বেচছে, আর 3 কাঠা, 8 কাঠার 5 কাঠা বেচছে, আর বাকি 3 কাঠা পিছনে পড়ে গেছে। এখন ওই ছোট ভাইয়ের ওই জমির থেকে বেরোতে গেলে হেলিকপ্টার লাগবে, এছাড়া আর কোনো পথ নেই। তো এখন বড় ভাই তো তার সাথে শত্রুতা করতেছে। বড় ভাই ও ভাবছিল কি তখন, যে ভাইয়ের সাথে তো ভাই খাতির, আরে একসাথে করি সব কিছু, ভাবছিল যে আমি 5 কাঠা বেচি আর এই পিছন থেকে ভাইয়ের সাথে বেরোয় আসবো। কিন্তু এই তোমার এই বুদ্ধি তো সবসময় কাজে লাগবে না, তুমি তো আবেগে বুঝতেছো, আর বাস্তব তো আলাদা। বাস্তব ভাইয়ের ছেলে পেলে হয়েছে, নাতিপুতি হয়েছে, তারা তোমার ওই আবেগ শুনতে যাবে কেন? এখন ওই ছোটো ভাই আমার চেম্বারে দৌড়ে আছে যে ভাই আমি কি করব। আমি কি করবেন, আপনার সব করা হয়ে গেছে। আপনি যদি এইরকম আবেগী না হইতেন, আপনার সমস্যা তো আপনি নিজেই সৃষ্টি করছেন। আপনার উচিত ছিল, আপনি 5 কাঠা বেচছেন ঠিক আছে, সাথে 5-6 ফুট একটা রোড টাইনে নিতেন। আমি তো তখন ভাবছি আমার ভাই আমরা এক বেরোবো। আমি ভাবছেন তো, এটাই তো আবেগ। আবেগ মানুষের ধ্বংস করে। বিবেক আপনার নাই বলে আপনি আজকে বাঁচতে পারেন না। আপনার যদি বিবেক থাকতো আপনি বাইচে যাইতেন। তো আপনি আমার উচিত ছিল ওই 5 কাঠা যারা দিয়েছেন তার গা ঘেঁষে অন্তত 5-6 ফুট চওড়া একটা রোড বাইর করে নেওয়া। আপনি তাও করেন নাই। এখন আপনার পথ দুটো, আপনার ভাই যদি জমি কেনে বেচে দেন অল্প পয়সায়, আর ওই বেটা যদি কেনে তার কাছে অল্প পয়সা, এছাড়া আপনার কোনো সমাধান নাই। তো এই কথা করে তারে বিদায় দিলাম। সে মন মরা হয়ে চলে গেল। আমার প্রশ্ন হলো, এই ব্যক্তি যদি ওই সময় বোধজ্ঞান আলা থাকতো তাহলে এই বিপদটা হইতো না। সবসময় আপনারা সতর্ক থাকবেন যে আমার ভাই, আমার বন্ধু এই আজীবন এরকম থাকবে না। আমরা যদি কোনো কাজ একত্রে আমরা ভাই বোন করি, তখন বুঝতে হবে যে এই একত্র আমরা থাকবো না, একদিনকে আমাদের ভিতরে জ্ঞানজাম বাঁধবে। তখন কি সমাধান, সেই চিন্তা করে যদি এই নির্বোধ ব্যক্তি আগাতো, তাহলে আজকে আর আমার কাছে আসা লাগতো না। ওই যখন 3-5 কাঠা বিক্রি করে, তখন যদি এই ব্যক্তি চিন্তা করতো যে আমার এই আপন ভাই আবেগ গত থাকবে না চিরদিন, মনে করেন যে আমার সাথে শত্রুতা, আজকেই তো এই শত্রুতা তার, তাহলে আমি কি করবো? তাহলে সে এটা যদি বুঝতো যে এই ভাইয়ের সাথে আমার শত্রুতা আজকে হয়ে গেছে, সাপার বেজি আমরা, তাহলে ঠিকই মাথায় বুদ্ধি আসতো যে তাহলে আমরা 5-6 ফিট একটা গলি বাইর করে আমরা বেচি, এই 5 কাঠা বেশি বুদ্ধি করে। কিন্তু আবেগ মানুষের বোধকে ধ্বংস করে দেয়, বোধকে গলা টিপে মারে ফেলাবার মতো করে, হ্যাক করে দেয়। এই জন্য আবেগকে লাথি মারুন, বিবেককে জড়ায় ধরুন।